নমস্কার, শুভ দুপুর। ভাবছিলাম আর খাবার ছবি দেবো না, যাই হোক, যেহেতু এতদিনের তো দেওয়া অভ্যাস সেখানে দিয়ে ফেলছি। নিজে নিজে সব কিছু করতে হয়, এই জন্যে এই গরমে আর ইচ্ছে করে না। হ্যাঁ, চলে এলাম, আমি অমরমৃত্যুর প্রতিদিনকার মতো চলে এলাম। এখন তো খাবার প্রায় দিন দেই না, দিতে ভুলে যাই বা দিতে ইচ্ছে করে না। যাই হোক, আজকে আছে এই ভাত আছে, গরম ভাত, টক ডাল, হ্যাঁ, আম দিয়ে টক ডাল, আর আছে পটল পোস্ত। এই হচ্ছে আজ দুপুরের মেনু। এই আর কি দেখাবো, যার জন্যে আর দেখাতে ইচ্ছে করে না। আর এখন সেইভাবে আর খাবো না, কারণ এই প্রচণ্ড গরমে এখন কিছু না খাওয়াটাই ভালো। আর ওই সব মাছ ফাছ আর রন্ধের মাছ তো আমি কোনোদিনই খাই না, বাজারে কোনো ভালো মাছও নেই। আর ভালো যা মাছ আছে সেই কেনার পয়সাও আমার নেই। যাই হোক, সব কথা বাদ দিলাম। রোজকার মতন আমি একটুখানি আমার যারা আছে তাদের একটু নাম টামগুলো বলি। অভিনব ভৌমিক আমার মেম্বারদের নামগুলি প্রথমে তো বলি। আমার বেবলেম আছে, বেব মারিয়া আছে, ডক্টর বিরাজ, শুভম ব্যানার্জি, সুকান্ত দাস, দীপ দাস, আদৃত ভবাল, শেখর ভট্টাচারিয়া, অদিতি দাস, এই কজনে আছে। আর যারা যারা চলে গেছে আমি জানি এক এক করে সব ফিরে আসবে। যেমন অঙ্কুশের ফোনটা খারাপ হয়ে গেছে, অন্নাবউ সুযোগ পেলে চলে আসবে, আমি জানি অনেকেই চলে আসবে। অঙ্কনও চলে আসবে, ডক্টর অঙ্কনও চলে আসবে। এবার যারা যাদের নাম না করলে হয়, বাপ্পা ভট্টাচার্যি, টিনা দাস, সুবীরবাবু, জিৎ, সোমা রায়, আকাশ মণ্ডল, আকাশ, বাংলাদেশের আকাশ, পর্ণাবও তো আছেই, সৌজন্য রায়চৌধুরী, মিঠুন সায়ক, শান্তনু চক্রবর্তী, আছে আমার ঋত্বিকা। ঋত্বিকা ছাড়া তো ভাবাই যায় না, পর্ণাব, ঋত্বিকা, এরাই মধ্যে, আর ডক্টর অঙ্কন আর ডক্টর বিরাজ, এই চারজনই মোটামুটি রেগুলার। আর রেগুলার খুব একটা কাউকে পাই না, কেন আকাশ মণ্ডল, হ্যাঁ আকাশ মণ্ডল এখন রেগুলার হয়ে গেছে। হ্যাঁ, আর জিৎ, কেন এখন রেগুলার খাতায় এখন নাম কমে যাচ্ছে, এখন অন্য লোকজন নাম নেওয়া আছে। আজকে দেখলাম রিনি মজুমদার বলে একজন এসছে, এরকম আরও দু চারজন নতুন এসছে। যারা নতুন এসছে তারা কমেন্ট করতে থাকবো, আমি তাদেরও নাম বলবো কেমন। পৃথা, অঞ্জলি তো আছেই, কবিতা দেবনাথ, দেবযানী দে, মেঘালী দাস, সুমনা মিষ্টি, পারমিতা চ্যাটার্জি, লিপিকা অবশ্যই আছে, আর সায়নীও বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। জুনিয়র অঙ্কন আছে, ওদিকে ডক্টর অঙ্কন আছে, এদিকে জুনিয়র অঙ্কন আছে ও বীরভূম থেকে। আলতাব আছে, আলতাব অসুস্থ আছে, ওটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার আলতাব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অয়ন আছে, প্রশান্ত হলদার আছে, শুক্লা মণ্ডল আছে, অভয় পাল আছে, পুষ্পা আছে, শিপর্ণা ব্যানার্জি আছে, অনিল রায় আছে, মেহেদি মাহিন আছে, আর বাংলাদেশের আকাশও আছে। মৃন্ময়বাবু, একদম মৃন্ময়বাবু আছে। সুস্মি চক্রবর্তী অনেক দিন দেখি না। বরুণ জানা লেখাপড়া নিয়ে ব্যস্ত। তারপরে এখন বেশিরভাগ মানুষ এখন ভোট টোট নিয়ে ব্যস্ত আছে। মাধবীলতা সুন্দর সুন্দর কমেন্ট করে, মেয়েটি সুন্দর লাগে আমার মেয়ের মতনই একদম সুন্দর কমেন্ট করে। তুমি ভালো থাকো। যেমন কবিতা দেবনাথ, খুব ভালো থাকো মা। দেবযানী দে আছে, বিদ্যা কেমন আছে বলো, ভবঘুরে বিশ্বজিৎ আছি গো, নীতি আছে, দীপ আছে, সুরিত ভট্টাচার্য আছে, শিখা ঘোষ আছে, আর আমার অরুন্ধতী ভট্টাচার্য আছে। তাই তো এই মোটামুটি সবাইয়ের নাম করতে চেষ্টা করি। আর দু চারজনের নাম আমাকে একটু সুযোগ দিলে আমি বার করে দিচ্ছি। যারা এই এখন একটু কমেন্ট করছে নতুন, তারা তো আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে রিনি মজুমদার আছে, রিনি মজুমদার চক্রবর্তী, দিব্যা আছে, নিকি দে আছে। এই তিনজনকে নতুন আমি এগুলো, এই তিনজনের নামই আমি করে দিলাম। সুদেশ না আছে, হ্যাঁ, আর প্রমিত বিশ্বাস আছে, আর মুকুলও আছে। যাই হোক, আমি যাদের নাম দেখি তাদের নাম দেখে দেখে আমি কমেন্ট পড়ে দিই। ঠিক আছে, এইবার একটু খেতে শুরু করি। বন্ধুরা ভুল ত্রুটি একটু ম্যানেজ করে নিও। আর বিরাজ, তোমার কথা মতো আমি আজকের থেকে খাবো, আমি তোমাকে বলে দিলাম। আর এরপরে আর লাইভ ইউটিউব কতদিন চালাতে পারবো জানি না, হয়তো বন্ধই করে দেবো। কেন ওই কিছু জমে আছে, ওইটা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে হয়তো চালাবো না। ওইটা কমপ্লিট হয়ে গেলেই আর বন্ধ করবো। আমি বিরাজকে বলেই দিলাম, সবাইকেই বলে দিচ্ছি।
আমার কিছু জমে আছে, ওইটা কমপ্লিট হয়ে গেলে আমি ছেড়ে দেবো, বার করবো না। কেন একটা হয়ে গেছে না, বাড়িতে অশান্তি হয়, অশান্তি করে লাভ নেই। আর এই প্রত্যেক দিন নিয়ম করে দেওয়া যায় না, বয়স হচ্ছে তো, অনেক কিছু বাধাও টাধা আছে। যাই হোক বন্ধুরা, আসল কথা না থেকে ইঞ্জেকশান দিতে এসছে, ওদের ওই বাচ্চাদের যে ইঞ্জেকশান কোর্স কমপ্লিট করতে হয় তো, ওই দিতে এসছে, তাই বেচারি কাঁদছে, ঘুম থেকে উঠেছে সবে। যাই হোক, কী আর বলবো, যে অনেক কিছু বলা থাকে কিন্তু বলতে পারি না, অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারি না, কেন ওপরে ফুটে ফেললে নিচেই গায়ে পড়ে, ওসব বলতেই নাই, আলোচনাও করি না আমি কারোর সঙ্গে। বাচ্চা মানুষের কান্নার মানে লাগলে বুক ফেটে যায়, কিছু করার নেই। কোনো দিন কোনো বাচ্চার কান্না আমি সহ্য করতে পারি না, বাসে ট্রেনে উঠলেও তাই। আর এটা তো সবসময় কোলে কোলে থাকে আমাদেরই, ন্যাচারালি ভালো লাগে না। সবচেয়ে বড় কথা, ছুট ফোটানোর দৃশ্যটা আমি চোখ দিয়ে দেখতে পারি না, ওই জন্য ধারেই যাই না, দরজা বন্ধ করে এই ঘরে এসে বসেছি। কারণ আমি ইঞ্জেকশানকে খুব ভয় পেতাম, যদিও আমার লাইফে প্রচুর ইঞ্জেকশান আর প্রচুর টেস্ট হয়েছে, মানে এত টেস্ট হয়েছে আমার হাত পা এখন সব ব্যাক আঙুল হাসপাতালে। মেসেজ করে দিত না, টেনে দিত না, কিচ্ছু করতো না, সমস্ত আঙুলগুলো বেঁকে গেছে আমার। ওই স্যালাইন দিয়ে রেখে দিত, আর প্রত্যেক দিন অন্তত 10 বার করে ইঞ্জেকশান। আর টেস্টের জন্য রক্ত, এই সিরাতে রক্ত নিত ভোরবেলা উঠে, ওই যা পারে সরকারি না, বেসরকারি হাসপাতাল করোনার সময় ওই সুযোগটা কাজে লাগাতো, বাড়ির লোক ঢুকতে পারতো না। প্রাইভেট বড় বড় হসপিটাল, কানি টাকা তাদের ফি, প্রতিদিন লাখ টাকা। রুগীদের ধরে মারধর করে, রুগীকে মারধর করে, চিন্তা করতে হচ্ছে, একটা রুগী তো খাবে না, জোর করে তার মারধর করে, গালে পাশে চড় মেরে, বয়স্ক মানুষ গালে পাশে চড় মেরে দিল। যাই হোক, আমি এগোলাম না, এই যে রাখি, আবার কালকে কেমন যদি দিতে পারি, এটাই ছাড়তে পারবো কেন নিতে জানি না।